হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। সকাল সকাল ঘুম থেকে উঠে একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট মানে আমাদের সেই প্রিয় ভাত ভাত খেতে। আগের দিনে অর্ডার করে দিয়েছিলাম ভাত মানে প্লেন রাইস আর অরহর ডাল, আলু ভাজা আর রুটি। যে যেটা খাবে তাই নিয়ে হবে। যেহেতু আজকে আরেকটা স্পটে যাব, কোথায় যাব সেটা হলো কাশ্মীরের সত্যি স্বর্গ, যেটাকে কাশ্মীরের অ্যাকচুয়াল স্বর্গ বলা হয়, সেটাই। তো দেখতে দেখতে বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। রেডি হয়ে গেছিলাম, আমাদের টাইম ছিল প্রায় 9টার দিকে বেরোনোর। তো একদম পারফেক্ট আমি বেরিয়ে গিয়েছিলাম, 9টার দিকে বেরিয়ে গিয়েছিলাম। কিন্তু দেখো আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর, রৌদ্র আছে, মানে খুব ভালো ভালো ফটো আসবে। যাই হোক, বেরিয়ে গেছি আমরা। আমরা যে স্পটে যাব তার এরিয়াতে ঢুকে গেছি। আর এই যে বাজারটা, এটার মধ্যে মানে শীতের সব কিছুই কিনতে পাওয়া যায়। মাফলার, স্কার্ফ, হ্যান্ড গ্লাভস, তারপর লং জ্যাকেট, বুট শু, এগুলি যে যেটা নিতে চায় নিতেই পারে। আর বুট শু তো একদম মানে কম্পালসারি, কারণ বুট শু ছাড়া মানে বরফে চলা যায়ই না, পিছলে খায় অথবা মানে পা আটকে যায়, জুতো ভিজে যাবে। তো আমরা তো নর্মাল শু পরে গিয়েছিলাম, সেই জন্য আমরা বুট শু নিয়ে নিয়েছি। বুট শু এমনিতে 200 টাকা বা 300 টাকা এমন করে ভাড়া পাওয়া যায়। আমরা যে স্পটে যাচ্ছি সেখানে যাওয়ার আগেই দেখো রাস্তার মধ্যে কি পরিমাণ বরফ। সেখানে গিয়ে জানি কি বরফ পাবো, সেটাই সারপ্রাইজলি আছি। যাই হোক, আমরা চলে এসেছি আমাদের স্পটে। তো এখান থেকে আমাদের যেতে হবে অ্যাকচুয়াল যেখানে যাব সেখানে। পুরোটা বরফ, যেহেতু গাড়ি অ্যালাউ করে না, তো আমাদের এখানে নামিয়ে দিয়েছে। এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাবো আমাদের স্পটে। আমরা যেখানে যাচ্ছি তা যেতে হলে গন্ডোলা রাইড করতে হবে, মানে গন্ডোলা রাইডে যেতে হবে। গন্ডোলা রাইডে যাওয়ার জন্য এইখানটায় মানে টিকিটটা পাস করতে হবে, এখানে লাইনে দাঁড়াতে হবে। তো আমরা এই গন্ডোলা রাইডের জন্য টিকিট অনলাইনে করে নিয়েছিলাম। গন্ডোলা রাইড দুটো হয়, একটা ফেজ 1 ফেজ 2, আমরা দুটোই কেটেছিলাম। আমরা যখন যাচ্ছিলাম কোনো ভিড় ছিল না, নর্মালি ছিল। ভিতরে ঠিক আছে ভিড় ছিল, বাট এতটাও ছিল না। ভিতরেও প্রায় 2 ঘন্টার মতো তো লেগেছি। আমরা যখন টিকিট প্রেস করে একটু একটু করে আগাচ্ছিলাম লাইনের দিকে, বাইরে দেখি বিশাল বড় লাইন, যেখানে আমরা খালি পেয়েছিলাম সেটাই অনেক বড়। আচ্ছা যাই হোক, আমরা রাইডের কাছাকাছি এসে গেছি। 2 ঘন্টা দাঁড়ানোর পর আমাদের রাইডে এসে গেছে। পরের ব্লগে দেখাচ্ছি।